টিজার এনএফটির তরফ থেকে অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছে, সেই অ্যানাউন্সমেন্টটা শুনলে হয়তো অনেক ইউজারই হতাশ হয়ে যাবে। কারণ টিজার এনএফটি প্ল্যাটফর্ম আগে বলেছিল যে আগামী 5ই জুলাই কোম্পানি তাদের ইউএসডিটি উইথড্রয়ালগুলো চালু করবে, কিন্তু সেই উইথড্রয়াল টাইমটাকে কোম্পানি পিছিয়ে দিয়ে আরও 4 মাস পিছিয়ে দিয়েছে এবং এখন সে টাইমটাকে দিয়েছে আগামী 23শে নভেম্বর 2025। অর্থাৎ আগামী 23শে নভেম্বর 2025 থেকে কোম্পানি তাদের ইউএসডিটি উইথড্রয়াল এবং ইন্টারনাল যে এক্সচেঞ্জগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে কাজ করবে, এরকমটা কোম্পানি অ্যানাউন্সমেন্ট করে। আর কোম্পানি এর সাথে আরও কিছু বেসিক ফিচার্সের কথা বলে, তো সেগুলো আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে বলে দিচ্ছি। তো এখানে কোম্পানি ঘোষণা করে যে কোম্পানি যে টিপ টুর যে টোকেনের যে এয়ারড্রপের ডিস্ট্রিবিউশন, সেটা কোম্পানি বাড়িয়ে দিয়ে 23শে নভেম্বর 2025 অব্দি করেছে এবং এরপরে কিন্তু আর কোনো ইউজার্স টিপ টোকেনের জন্য এয়ারড্রপ ক্লেম করতে পারবে না। হয়তো কোম্পানির কোটা ফুলফিল হয়ে যাবে, এই জন্য কোম্পানি অ্যানাউন্সমেন্টটা দিয়েছে। তাই প্রত্যেকে ইউজারকে যারা বাকি রয়েছে তাদেরকে 23শে নভেম্বর 2025-এর মধ্যে তাদের টিজার এনএফটি অ্যাকাউন্টের সাথে ক্রিপ্টো ওয়ালেট লিঙ্ক করতে হবে। এরপর কিন্তু আর ক্রিপ্টো ওয়ালেট লিঙ্ক করা যাবে না। তারপরে আরও একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে টিপি টোকেনের যে ডিস্ট্রিবিউশনে বিভিন্ন ইললিগাল অ্যাক্টিভিটি দেখা দিয়েছে। অর্থাৎ কোম্পানি যখন সেকেন্ড রাউন্ড টিপি টোকেন যখন ডিস্ট্রিবিউশন করে, তখন কিন্তু অনেক ইউজাররা কী করে, সেখানে যখন টিপি টোকেনের মার্কেট প্রাইস বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু বাইরের বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জ ওয়ালেটে কিন্তু ক্রিপ্টো মার্কেটের প্রাইস একই থাকে। তার ফলে কী হয়, তারা বিভিন্ন এক্সচেঞ্জ ওয়ালেট থেকে কম রেটে টিপি টোকেন বাই করে এবং সেই টিপি টোকেনকে তাদের টিজার ফান্ড ওয়ালেট ডিপোজিট করে এবং ডিপোজিট করার পর তারা সেটা 4-5 গুণ বেশি রেটে সেই টিপি টোকেনকে ইউএসডিতে সোয়াপ করে টিজার ফান্ডে। এই যে এই ইললিগেল অ্যাক্টিভিটিটা, এটার জন্য কোম্পানি ভ্যাকেন্সি ম্যানেজমেন্ট টিমের কাজ চালায় এবং কোম্পানি এটা বলেছে যে এই তাদের ভ্যাকেন্সি ম্যানেজমেন্ট টিম যে কাজ করছে, সেই ইললিগাল অ্যাক্টিভিটিটা কোম্পানি কিন্তু ঠিক করবে এবং এই বছরের 3rd কোয়ার্টারে কোম্পানি এটা কমপ্লিট করে দেবে। অর্থাৎ এই যে ইললিগাল অ্যাক্টিভিটিগুলো হয়েছে এই সিস্টেমে, সেগুলো কোম্পানি ঠিক করবে এবং এই ইললিগাল অ্যাক্টিভিটিগুলো যেসব আইডিগুলো ছিল সেসব আইডিগুলোকে কোম্পানি ব্যান করবে, এরকম অ্যানাউন্সমেন্ট করে। এবং কোম্পানি এটাও বলে যে এই 3য় বছরে যে এটার বিভিন্ন আপডেট দেওয়া হবে 3য় কোয়ার্টারে, এবং সেই সময়কালীন এই প্ল্যাটফর্মটাতে আগের মতোই টিএফটি টোকেনে উইথড্রয়াল হবে, টিএফটি টোকেনে ডিপোজিট হবে এবং ইউএসডি থেকে টিএফটি টোকেন সোয়াপ হলেও টিএফটি টোকেনকে ইউএসডিতে সোয়াপ করা যাবে না, এরকমটা কোম্পানি অ্যানাউন্সমেন্ট করে। আর কোম্পানি যে টিজার চেন, যেটা কোম্পানি নিজেদের চেন আনতে চাইছিল টিজার এন্ট্রি কোম্পানি, সেই টিজার চেনটা কোম্পানি তাদের সেপ্টেম্বর মাসের প্রায় মাঝামাঝি সময়ে চালু করে দেবে এবং প্রত্যেক ইউজার কিন্তু টিজার চেনটাকে কোম্পানির প্রত্যেক ইউজার এই টিজার চেনটাকে টিজার এন্ট্রি প্ল্যাটফর্ম থেকে ব্যবহার করতে পারবে। এবং যারা এই টিজার চেনে প্রথমে অংশগ্রহণ করবে, তার প্রথমে কিছু ইউজারকে প্রায় 2% টিএফটি টোকেন কিন্তু ডোনেট করা হবে, অর্থাৎ তাই বোনাস দেওয়া হবে। সেম টিএফটি টোকেনের এয়ারড্রপ ক্লেমের মতোই এটা বোনাস দেওয়া হবে। আর সবশেষে কোম্পানি একটা ঘোষণা করে যে কোম্পানির যে এতদিন যে অডিট ভেরিফিকেশান চলছিল এবং যে স্প্যাক লিস্টিং চলছিল, সেই স্প্যাক লিস্টিং এটা কমপ্লিট হতে চলেছে এবং এর তথ্য কোম্পানি তাদের কমিউনিটিদের সাথে শেয়ার করবে। এবং সেই সাথে একটা গুড নিউজও আছে, একটা ব্যাড নিউজ আছে। সে গুড নিউজ ব্যাড নিউজটা হচ্ছে যে কোম্পানির আগের ওয়ার্ডে যে অ্যাসেটগুলো ছিল, সেই অ্যাসেটগুলো কোম্পানি রিলিজ তো করবে ঠিকই, কিন্তু সেই অ্যাসেটগুলো হয়তো আর কোনো ইউজার ইউএসডিতে পাবে না, হয়তো টিএফটি টোকেনই পাবে। কারণ এই টিএফটি টোকেনটাকে কিন্তু কোম্পানি ভবিষ্যতে নিয়ে যাবে, হয়তো ভবিষ্যতে টিজার এনএফটি প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই টিএফটি টোকেনই কার্যকরী হবে। অর্থাৎ প্রত্যেক ইউজারকে এই টিএফটি টোকেনই কিন্তু উইথড্রয়াল নিতে হবে, তারপর তাদেরকে এক্সচেঞ্জ ওয়ালেট থেকে সেটা সেল করতে হবে বা ট্রেড করতে হবে, এরকম করতে হবে। অর্থাৎ কোম্পানি কিন্তু একটা বেসিক ফিচার নিয়ে আসছে যে টিজার ফান্ড বা টিজার এনএফটিতে শুধুমাত্র টিএফটি টোকেনই কাজ হবে। অর্থাৎ টিএফটি টোকেনটাই তাদের প্ল্যাটফর্মের ভবিষ্যতের উন্নয়নের জন্য মূল শাসন ও উপযোগিতা টোকেন হয়ে উঠবে। অর্থাৎ ভবিষ্যতে এই টিএফটি টোকেনটাই কিন্তু কার্যকরী হবে। তো আশা করি এই নোটিফিকেশানটা শুনে অনেকে হয়তো ভেঙে পড়বে, কারণ অনেকেই আশা রেখেছিল বা আমরাও আশা রেখেছিলাম, আমিও আশা রেখেছিলাম যে টিজার এন্ট্রি হয়তো আগামী 5ই জুলাই থেকে হয়তো উইথড্রয়ালগুলো স্টার্ট করে দেবে। তো আশা রেখেছিলাম, কিন্তু আবারও একটা নতুন কোম্পানি বাহানা করে নোটিফিকেশান দিয়েছে যে টাইমটাকে এক্সটেন্ড করে দিয়ে আগামী 23শে নভেম্বর 2025 থেকে চালু করবে।
তো এরপর তো কোম্পানি অ্যানাউন্সমেন্ট দিয়েছে, দেখা যাক এর মধ্যে আর কোনো নতুন করে অ্যানাউন্সমেন্ট আসে কিনা। তো যদি কোনো এর মধ্যে নতুন করে অ্যানাউন্সমেন্ট আসে, সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব।